আসসালামু আলাইকুম। একটা কথা বলি, আমি বিদেশ আসছি নতুন, প্রায় দেশ ছাড়ছি আপনার 7/11/2025 আমি দেশ ছাড়ছি। আপনার এই দেশ আছে, আমি সৌদি আরবে আছি বর্তমান। চাকরি করছি আপনার 1 মাস 16 দিন, আর 1 মাস 16 দিনের মধ্যে আমি চাকরি করছি, আর এর মধ্যে 27 দিন বসে আসছিলাম। 27 দিন বসেছি। দালাল বাড়ি থেকে বইলে আনছে আমাকে কফি শপ এবং কি আবাসিক হোটেল দুইটা থেকে একটা কাজ দিতে। আনার পরে আমি আইসা 1 সপ্তাহ পরে আমার একটা চাকরি বাউ করে দিছে, যেমন 20 মার্কেট শপিং মল বা কাপড় চুপড় কেনা বেচা করি, শপিং মলে দিছে। আপনার আমি 1 মাস 16 দিন চাকরি করি। এই 16 দিন পরে আমার বার করে দেয়। 1 মাস 16 দিন চাকরি করার পরে আমাকে চাকরি থেকে বার করে দেয়। যেমন 1 তারিখ মানে 26 সাল পড়ছে, ওই দিন থেকে আমার বার করে দিয়েছে চাকরি থেকে। কারণ হচ্ছে ওই জায়গায় আমাদেরকে চাকরি ঢুকাইছে আপনার সিজনে, যেটাকে বলে সিজন মানে শীত কালেকশনে। ওই মার্কেটে লোক লাগে বেশি প্রয়োজন, তার জন্য আমাদেরকে নিছিল। এখন সিজন শেষ, আমাদেরকে চাকরি থেকে বার করে দিছে। কিন্তু দালালকে আমি আগেই বলছি যে চাকরি তো এটা আমাদের থাকবে না, তাহলে আপনি একটা চাকরি ব্যবস্থা করেন বা ভালোটা আমার যা বইলে আনছেন কপি সবুত আবাসিক হোটেল ওইগুলোর মধ্যে নিয়ে দেন। হ্যাঁ, বলতেছে যে না, এই জায়গায় কাফে লইব তুমি তা। আজকে এখন আমার চাকরি নেই, 27 দিন যাবৎ বসে আছি, টোটালি 27 দিন, এবং চাকরি নাই 20 দিন ধরে। আগে 7 দিন এবং এখন 20 দিন, মানে 27 দিন। এর মধ্যে দালাল আমাকে 20 দিনের মধ্যে ডেট দিছে 20টা। আজকে নিতেছে, মানে আজকে কাজ দিতেছে, কালকে কাজ দিবে, বা পরশু, বা যে নিবে এসে তার অসুস্থ, মেডিকেলে ভর্তি। দালালের কথা শুন না, যে বিদেশ আসবেন ভাই, এমন একটা মারা খাইবেন যে বলার বাহিরে। মানে আপনার নিজস্ব লোক, মানে আপনার বাপ থাকে বিদেশ, তাহলে আসেন। আপনার ভাই থাকে, তাহলে বিদেশ আসেন। এছাড়া দালালটা ধরে একটা গমারা খায়েন না, যে গমারা জীবনও বলতে পারবেন না যে আমি যে দালালটা ধরে আইছি এই দালাল চিটার করলেই চলে। মানে এমন বিজি থাকবো, হ্যাঁ ফোন দিলে ফোনটা ধরতো না, ফোনটা ধরে আপনারা করবো আমি ব্যস্ত আছি, আমার লোকে ফোন দিতেছে, ওই যাইতেছি। মানে এরকম ব্যস্ত, মানে সরকারি চাকরিজীবীরা এরকম ব্যস্ত না, সে যেরকম ব্যস্ত থাকে।